আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমি জানি না, আসলে মনে হয় কেউ ভালো নেই, এটা আমি জানি। তো আমরাও আসলে তেমন ভালো নেই। আমি আসলে ক্যামেরাতে আসতে চাচ্ছিলামই না, তবুও আসলে আপনাদেরকে আপডেটটা না দিলেই নয়, তাই আমি ক্যামেরাতে আসলাম। তো আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আমাদের এই সর্বশেষ আমাদের এলাকার অবস্থাটা আপনাদেরকে আমি দেখাই। এই দেখুন, এই দেখুন আমাদের সর্বশেষ এলাকার অবস্থা দেখছেন? আমাদের পুরো বাগান পানিতে ডুবে গেছে, একদম মিশে গেছে। দেখেন, এটা হচ্ছে ওই আমাদের ধান বাগান করে না, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে একদম দূরে পুরা পানি হয়ে গেছে, সেখানে পানি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এখানে কি বলবো, আসলে আমার কিছুই বলার নেই। এটা হচ্ছে পুকুর, আমাদের 6 নম্বর ওয়ার্ডের ফাজারপাড়ার রাস্তা আছে না, ওই রাস্তার পশ্চিম পাশে পানি ভরে আমাদের এই পুকুরটা পুরা ডুবে গেছে। দেখেন, পুরা পুকুর ডুবে পানিগুলো বের হয়ে বাগানে এসে বাগানটা সহ ডুবে গেছে। দেখছেন? আমি আর একটু আপনাদেরকে সামনে গিয়ে একটা ঘর দেখাবো। ঘরটাও যদি আজকে বৃষ্টি হয়, যদি হয় আর কি বেশি হয়, তাহলে ওদের ঘরটাও কি হয়ে যাবে, একদম ডুবে যাবে। কিন্তু পানি এখনও ঢুকে না ওদের ঘরে। আজকে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ঢুকে যাবে। এ দেখেন, এটা হচ্ছে ওদের বাড়ি, এখনও পানি ঢুকে না। আমি আসলে দেখাতে পারতেছি না, পানিতে যাইতে পারতেছি না, এই জন্য আপনাদেরকে যতটুকু পারি দেখাচ্ছি আর কি। আমি আসলে আমাদের এই ধর্মপুর 6 নম্বর ওয়ার্ডের বাজারপাড়ার ভেতরের বাগানটা আপনাদেরকে একটু দেখালাম। আপনাদেরকে কিছু কথা বলি আমি, আপনারা একটু সচেতন হবেন, কারণ বলা যায় না কখন কি হয়, কোনো হিসাব নেই। আল্লাহ তাআলার খেলা তো, যেই সময় যেটা যে কোনো কিছু হইতে পারে। তো আপনারা একটু সচেতন হবেন, এবং আরেকটা কথা না বললেই নয়, আপনারা শুকনো জাতীয় খাবার বাসায় এনে রাখবেন, কারণ সব জায়গায় সব কিছু পাওয়া যাবে না। এমনও হইতে পারে আপনাদের 10 টাকার জিনিস 50 টাকা দিয়ে কিনতে হবে। তো আপনারা আগে থেকে একটু সচেতন হন, শুকনো জাতীয় যত খাবার আছে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা বাসায় কিনে রাখুন জিনিসগুলো। আর আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আছে এগুলো একটা পলিথিনে বেঁধে উপরের স্থানে রাখার চেষ্টা করুন আপনারা। আমার এইটুকু বলার, এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার। আসলে মনটা তেমন ভালো নেই, আমি এই বন্যাটাকে না খুবই ভয় পাই। তো জানি না আল্লাহ তাআলা কী করে। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, নামাজ পড়বেন বেশি বেশি। আল্লাহ আমাদের সবাইকে এই দুর্যোগ থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।